আপনারা তো জানেন যে একটা বিশেষ দল এখন আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে, যেন কোনোভাবেই নারীরা ঘরের থেকে বের না হতে পারে, নারীরা কাজ না করতে পারে, এবং নারীরা যেন নিরাপদে এই দেশে থাকতে না পারে, তার জন্য তাদের প্রচেষ্টা চলবে। সেক্ষেত্রে তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে গিয়ে আমরা সবাই মিলে পাহারা দেব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ দায়িত্বে। ভাইরা, আপনারা প্লিজ আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন, কারণ আপনাদের ঘরেও মা, বোন, স্ত্রী, কন্যা আছে। এই জায়গা থেকে সেই বিশেষ দলকে আমরা কোনোভাবেই কোনো সুযোগ নিতে দিব না। আপনারা তো জানেন যে আপনারা সবাই এই দেশের সম্মানিত নাগরিক এবং সম্মানিত ভোটার, জানেন না আপনারা? হ্যাঁ, তো এটা শুধু ভোটের সময় আসলেই না, যে আমরা ভোটের সময় আসছে দেখে আপনাদেরকে এই কথাগুলো বলছি তা না। আমরা মন থেকে বিশ্বাস করি আমাদের দেশের প্রত্যেকটা নারী আমাদের সম্মানিত নাগরিক। আপনারা নারীরা যারা ঘরে থাকেন বা বাইরে কাজ করেন, আপনারা সমান গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বের কথা মাথায় রেখে আমাদের পার্টি বিএনপির ম্যাডাম খালেদা জিয়া প্রত্যেকটা নারী শিশুর জন্য কিন্তু এইচএসসি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করে গেছেন। কি আপনাদের কি মনে আছে ভাই? আপনাদের কি মনে আছে? তো যেই দল এত নারীদের কথা ভাবে, যেই ধানের শীষ, যেই বিএনপি নারীদের কথা এইভাবে ভাবছে, তাহলে আমাদের নারীদের কি করা উচিত? আপনারাই বলেন। একযোগে ধানের শীষে ভোট দেওয়া উচিত, কারণ আমরা প্রত্যেকটা নারী বাংলাদেশের বিএনপির কাছে, এই ধানের শীষের কাছে ঋণী। মঞ্জুল করিম রনি, উনি বিএনপি থেকে মনোনীত গাজীপুর 2 আসনের প্রার্থী। তো তাকে আমরা কি করব তাহলে 12 ফেব্রুয়ারিতে? ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে ওনাকে জয়যুক্ত